এই কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা কামাই করছে, কিন্তু সব ফেলাতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে কন। হাল্লারাম নামাডিরা কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছো বেঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই, ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। ওরে মানুষ হইছো বেঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আয় মুসলমান, একটু দান সদকা করেন, আল্লাহর কাছে কিছু বলার থাকবে, ঠিক কিনা বলেন? আসেন 16 নম্বরে কে আছে, 1000 টাকা দিবেন মায়ের নামে বাবার নামে। হুজুর আমি 1000 টাকা দিব 16 নম্বরে, কে আছে একটু তাড়াতাড়ি হাত তুলেন ভাইজান। আমি জানি আপনারা সবাই দেনেওয়ালা, এখানে 1000 টাকা দিলে কেউ মরবে না। 1000 টাকা 16 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ, দেখি তো হাত উঠে আমার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
وقال رسول الله صلى الله عليه وسلم حق الولد على الوالد ثلاثة أشياء أن يفصل اسمه إذا ولد ويعلمه الكتاب إذا قلى ويزوجه إذا أدرك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آشا نہیں مٹانا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله যাদের জবান আছে তারা বলেন لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله বাড়ি গাড়ি কররে মানুষ বাড়ি গাড়ি কররে মানুষ সেই বাড়ি তো তোমার নয় সাড়ে তিন হাত মাটির ঘর সেই বাড়ি তো তোমার হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যতগুলো দরুদ আছে সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির উপরে দরুদ পাঠ করলাম সেই নবীজির রওজা মুবারক জিয়ারত করতে কার কার মন চায়? সবার মন চায়, সবার মন চায়। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মক্কা মদিনা না দেখাইয়া কাউরে কবর দেখায়েন না, বলেন আমিন। আল্লাহ জীবনে একবার হইলেও আমাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ ইহরামের কাফন পরার পূর্বে আমাদের কাফনের কাফন পরায়েন না, বলেন আমিন।
আমার সঙ্গে সকলেই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। নীলুর খামার কাইপটারি দারুস সুন্নাহ আদর্শ নুরানী ও হাফিজে মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্টেজে বসা হযরত উলামায়ে কেরাম, আমার চোখের সামনে মাটিতে বসে থাকা, চুলদারি পেকে যাওয়া, চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া মুরব্বী বাবাজিরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, আহকামুল হাকিমিন মহান পুত পবিত্র রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? উলামায়ে কেরামদের মজলিসে বসলে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাস্তে কোন কেউ যদি উলামায়ে কেরামদের মজমায় বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামারা হলো নায়েবে রাসূল, নায়েবে রাসূলের উপরে আল্লাহ পাক যেই পরিমাণ রহমত নাজিল করেন, বাস তাদের মজমায় বসলে আল্লাহ তাদের উপর ওই পরিমাণ রহমত নাজিল করেন। তাহলে আজকে আমরা সাধারণ মানুষ হইতে পারি, আমার মুখে দাড়ি নাও থাকতে পারে, আমি নামাজ নাও পড়তে পারি, রোজা নাও রাখতে পারি, আমার বিবি পর্দা নাও করতে পারে, আমি হালাল নাও খাইতে পারি, কিন্তু উলামায়ে কেরামদের মজমায় বসার কারণে আল্লাহ আমারও টিকিটটা তার হাতে ধরে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের এই জায়গার মধ্যে বসতে পেরে আপনারা খুশি না বাজার? যদি বলেন খুশি, তাহলে এই শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ পাক নিয়ামত
বাড়িয়ে দিবেন। দলিল কি? আল্লাহ পাক কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবা আযীদান্নাকুম, বাড়ায়া দিব আমি আল্লাহ। কন্যা আল্লাহ পাক আরো বলেন আমার এক স্মরণ করবা আমি তোমাদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ রাখবা বাস আমি আল্লাহ তোমাদের কি করব? স্মরণ করব। মুসলিম শরীফের মধ্যে আসছে বান্দাবান্দি যখন আল্লাহ পাকের দিকে হাঙ্গুর মেরে যায় আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড় দিয়ে আসে। সুবহানাল্লাহ। বান্দাবান্দি যখন এক কদম আগায়া যায় আমার আল্লাহ 10 কদম বান্দার দিকে আগায় আসে। আল্লাহ পাকের দয়া আছে না নাই? আরো আসতে বলেন। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, আজকের এই মজবার মধ্যে আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন, ঠিক কিনা বলেন? এই মজবায় অনেকে ইচ্ছা করেছিল কিন্তু আসতে পারে নাই, অনেকের অনিচ্ছা সত্ত্বেও মজবায় উপস্থিত হয়েই গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া মায়া ছাড়া কেউ ভালো কাজে বসতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহ পাকের দয়ার দরকার আছে, ঠিক কিনা? আবার দেখবেন চেষ্টা করলে আমার আল্লাহ বলছেন ওই জাতি যতক্ষণ পর্যন্ত না নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করবে ততক্ষণ আমি আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন ঘটাবো না। তার মানে আপনারা আমাকে ভালো হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে চেষ্টা দোয়া দুটোই করতে হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেলের নাম শুনছেন আপনারা? আমি ভূমিকা ছাড়াই আপনাদের মাঝে কথা বলা শুরু করে দিলাম। আবু জাহেলের নাম শুনছেন তো? আবু জাহেলের মায়ের পেটে ছিল। আবু জাহেল পেটের মধ্যে আবু জাহেলের মা কাবা ঘর তওয়াফ করতেছিল। কি ঘর? কাবা ঘর। যেই কাবা ঘর তওয়াফ করার জন্য পুরো পৃথিবীর মানুষ মুসলমানরা একত্রিত হয় 7টা চক্কর দেওয়ার জন্য, ঠিক কিনা? ওই কাবা ঘর তওয়াফ করতেছিল আবু জাহেলের মা আবু জাহেলকে পেটে নিয়ে। বাস তওয়াফ করতে করতে হঠাৎ করে আবু জাহেলের মায়ের পেটে ব্যথা, প্রস্রাব বেদনা উঠেছে। আবু জাহেলকে জন্ম দিল তার মা কাবা চত্বরে। জন্ম কোথায়? আবু জাহেলের জন্ম কোথায়? কাবা চত্বরে। আবু জাহেলের জন্ম হইল কাবা চত্বরে। এরপরে আবু জাহেল হলো নবীজির চাচা। এরপর আবু জাহেলকে আমার নবীজি শতাধিকবার দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত। চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কয় না পড়বো না, তো আমি পড়বো না, পড়লেই তো আমি তোমার দলের লোক হয়ে গেলাম। তুমি যে মুহাম্মদ, তুমি যে আল্লাহ পাকের রাসূলের প্রমাণ কি? কয় চাচা কি দেখবেন বলেন তো, কি দেখতে চান বলেন? শাহাদাত আঙ্গুল দিয়া ওই যে চাঁদের টুকরা অর্থাৎ চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা স্বীকার করে চাঁদ দ্বিখণ্ডিত। কে করলো? 1450 বছর আগে আনুমানিক। তারা এখন বর্তমানে বিজ্ঞানীরা বলতেছে আনুমানিকের চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে 1450 বছর আগে। কন্যা সুবহানাল্লাহ। ও ভাতিজা, তুমি যে আল্লাহর নবী বিশ্বাস করি না বলো? আমার হাতে পাথর আছে, বলো পাথরের জবান আল্লাহ খুলে দিছে। এই পাথর বল আমি কি আল্লাহর রাসূল? পাথরের জবান খুললে পাথর বলে হ্যাঁ আপনি আল্লাহর রাসূল। আবু জাহেল কয় সর্বনাশ, তুমি মারাত্মক জাদুকর। কন্যা নাউজুবিল্লাহ। কি বলছে? জাদুকর। এরপরে বলে চাচা একটু বিশ্বাস হয় না, কি করতে চান বলেন? পাথর কথা বলতেছে, পাহাড় কথা বলতেছে, জঙ্গলার পশু পাখিগুলো কথা বলতেছে, এত গাছ গাছালি কথা বলে নবীজির সাক্ষ্য দিচ্ছে। কিন্তু আবু জাহেল কয় ভাতিজা মারাত্মক জাদুকর তুমি। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি কি জাদুকর ছিল? আরো জোরে বলেন। ফিরাউন নাও ছিল এরকম। মুসা নবীরে আল্লাহ পাক বলছে মুসা ইযহাব ইলা ফিরাউনা ইয়া মুসা, হে মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও। কার কাছে যাব? আল্লাহ বলে ফিরাউনের কাছে যাও। কি করব? কয় কলেমার দাওয়াত দাও। মুসা নবী ফিরাউনের কাছে যাইয়া কলেমার দাওয়াত দেয়। বলো ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। কি ছিল? মুসা কালিমুল্লাহ। মুসা নবী ফিরাউনকে দাওয়াত দেয়। ফিরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ফিরাউন কয় না, তুমি যে আল্লাহর পয়গম্বর বুঝবো কেমনে? আমার আল্লাহ কয় মুসা তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটা তোমার নবুয়তের সাক্ষী। বলে লাঠি তো আমার হাতেও আছে। ফিরাউন কয় ও রকম লাঠি আমার কাছে অনেক আছে। এবার মুসা নবী বলতেছে ফিরাউন শোনো, আমার হাতে যে লাঠি আছে এটা সাক্ষী, দুনিয়ার সাধারণ লাঠি নয়, এটা হলো জান্নাতি লাঠি। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত থেকে নবীদের হাত বদল হয়ে হয়ে আমি নবী পর্যন্ত আসছে।
মুসা নবী পর্যন্ত আসছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে লাঠির কি কারিশমা আছে? বলে কারিশমা আছে কি? আল্লাহ কয় লাঠিটা একটু ময়দানের মধ্যে ফেলায় দাও। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে। মুসা নবী যখন লাঠিটা ময়দানের মধ্যে ফেলায় দেয়, ও মুসলমান, ওই লাঠিটা ময়দানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে ওই সাপের দুই ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা ছিল। একটা সাপের দুই ঠোঁটের মাঝখানে যদি 40 গজ লম্বা হয়, তাহলে একটু অনুমান চিন্তা করে দেখেন সাপটা কত বড়, ঠিক কিনা কোন? আমার আল্লাহ মুসা নবীর যখন বলছে লাঠিটা ময়দানের মধ্যে ফেলায় দাও, যখন ফেলায় দিছে বিশাল বড় এক সাপ হইয়া গেছে। ফিরাউনও ভয় পাইছে। ফিরাউনের চাঙ্গু বাঙ্গু যারা ছিল সবগুলো থরথর করে কাঁপা শুরু করছে। এমনকি আল্লাহর পয়গম্বর মুসা থরথর করে কাঁপা শুরু করছে। কারণ মুসা নবীও তো একজন মানুষ, ঠিক কিনা কর? মুসা নবী কোনো ফেরেশতাও নয়। মুসা নবী আল্লাহ পাকের অন্য কোনো জিন্নাত নয়। মুসা নবী একজন আপনার আমার রক্তে মাংসে গড়া মানুষ, কথা কোন ঠিক কিনা? মুসা নবীও থরথর করে কাঁপে। সাপের মুখ দেখে বিশাল বড় সাপ। এত বড় সাপ বাবার জন্মে তো কেউ দেখে নাই। কি হবে এখন? আফসোস করে, হায় এই লাঠি সাপ হইয়া গেল, অবস্থাটা কি হবে? আমার আল্লাহ মুসা নবীরে কয়, ও মুসা বন্ধু, তুমি কেন ভয় পাও? ওই সাপের লেজটা বিসমিল্লাহ বলিয়া ধরো। মুসা নবী যখনই বিসমিল্লাহ বলে সাপের লেজটা ধরছে, ধরতে দেরি আমার আল্লাহ ওই সাপটার লাঠি বানাইতে দেরি করে না। মুসলমান, আল্লাহর শক্তি আছে না নাই? ওই আল্লাহ আজও আছে না নাই? 4500 বছর পরে আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে। আজও আল্লাহ লাঠির সাপ বানাইতে পারে, সাপে লাঠি বানাইতে পারে, ঠিক কিনা কোন? মুসা নবী চটকে কয়, ও মুসা, ফিরাউন এবার তো বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন কয়, না, তুমি এত বড় জাদু শিক্ষা মিশরে ঢুকছো, আমি ফিরাউন বুঝতে পারি নাই। তার মানে কি? কয় তুমি তো জাদুকর। লাঠি দিয়ে সাপ বানাইলা, বাবার জন্মও দেখি নাই লাঠি সাপ হয়। এই মুসা রে, তুমি বিশাল বড় এক জাদুকর, জাদু শিক্ষা মিশরে ঢুকছো, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। আমি ফিরাউন তো জাদুকর নই। কি হবে এখন? ফিরাউন ডাক দিয়ে কয়, মুসা শোনো, তুমি তো জাদুকর, তোমার সঙ্গে আমার মিশরের জাদুকররা খেলবে। অমুক মাসে অমুক তারিখে সকাল 10টায় মিশরের বিশাল বড় এক ময়দানের মধ্যে জাদু খেলার আয়োজন করা হলো। ওই জাদু খেলা আয়োজন করার পর মিশরের যত জাদুঘর ছিল সমস্ত জাদুঘররা একত্রিত হইয়া গেছে। ওই জামানার একটা নিজাম ছিল, যে অনুষ্ঠানের মধ্যে বাদশা স্বয়ং উপস্থিত থাকতেন। ওই অনুষ্ঠানের সবার খেলোয়াড় পোশাকগুলো এক হওয়া লাগতো। সকল খেলোয়াড়ের পোশাক একরকম হইতো। এখন যেমন আর্জেন্টিনা ব্রাজিল আছে না, একটু আওয়াজ দিয়ে কন। কিন্তু সমস্ত জাদুঘরের পোশাক বানানো হইল, সমস্ত জাদুঘরের পোশাক বানায় দেওয়া হয়। এরপরে জাদুঘররা পোশাক পরার পর ওই ফিরাউনের যারা আছে সবাই যায় মুসা নবীর কাছে যায়, কয় মুসা রে, পরো এবার আমাদের পোশাক। মুসা নবী কয়, আমার যে পোশাক আছে এই পোশাক আমি আমার পোশাক থেকে শরীর থেকে খুলবো না। কেন খুলবা না? বলে এই পোশাকটা হলো আমার আল্লাহ জান্নাতের পোশাক। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, এই পোশাক হলো আল্লাহর জান্নাতের পোশাক। এ ফিরাউন, এই পোশাকটা হইল আল্লাহ পাকের ফেরেশতাদের পোশাক। এই পোশাকটা সমস্ত পয়গম্বরের পোশাক। মাথার মধ্যে জুব্বা লাগাইছে আর শরীরের মধ্যে কি মাথার মধ্যে পাগড়ি লাগাইছে আর শরীরের মধ্যে জুব্বা লাগাইছে। মুসা নবী কয়, যদি খেলতে হয়, যদি খেলতে চাও আমি খেলবো খেলবো খেলবো, তবে সমস্ত জাদুঘরে আমি নবী মুসার পোশাক পরায় দিতে হবে। এবার মুসা নবী চিন্তা করলো, আমার পোশাক যদি সবাই পরে এক চমকে সকলেই হেদায়েত পাইয়া যাবে। আয় মুসলমান, পোশাকের একটা তাসির আছে না নাই? কোন আরো জোরে কোন আছে না নাই?
আবার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন, মদিনার কুবার লোকেরা নব মুসলিমরা সবাই আসে আহলান সাহলান, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা। ওই সমস্ত কুবার মুসলমানরা আমার নবীজিরে রিসিভ করার জন্য কেউ খেজুর গাছের মাথায় ওইটা নবীজির দিকে তাকায় রয়েছে, আবার কেউ পাহাড়ের চূড়ায় যাইয়া, আবার কেউ আর এক জায়গায় এমন উঁচু উঁচু জায়গায় যাইয়া দেখতেছে কখন আসবে মোহাম্মদ, মদিনায় আসবে, মদিনারে ধন্য করবে। কুবার মুসলমানরা যখন বিশ্ব নবীরে রিসিভ করলেন, রাত্রটা চাঁদের আলো, চেনাও যায় না কে আবু বকর কে মুহাম্মদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ নবীজি ওই মক্কা থেকে মদিনায় আসছে, আবু বকর চিন্তা করলেন যেহেতু আমাদের কাউরে চিনতে পারে না, আমি আবু বকর আর আমার পাশে নবীজি বসে আছে, কুবার মুসলমান মদিনার মুসলমানরা কেউ রে বুঝতে পারে না কে মুহাম্মদ কে আবু বকর। নবীজির চেহারা যেমন আবু বকরের চেহারাটাও তেমন, নবীজি যেমন জুব্বা আবু বকরের জুব্বা, নবীজির যেমন মাথার মধ্যে পাগড়ি আবু বকরের মাথার মধ্যে পাগড়ি, নবীজির যেমন লম্বা লম্বা দাড়ি আবু বকরের লম্বা লম্বা দাড়ি, নবীজিও যেমন মুস্কি হাসে আবু বকরও মুস্কি হাসে, নবীজিও যেমন দাঁত বাগির করে না আবু বকরও দাঁত বাগির করে না, নবীজিও যেমনে মাথা নোয়ায় আমার আবু বকরও তেমনে মাথা নোয়ায়, নবীজি যেমন হাঁটে মাথা নিচু কইরা আবু বকরও এরকম মাথা নিচু কইরা হাসে। যদি সুন্নতের ইত্তেবা না থাকে আপনার আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না, কথা কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? মুসলমান কুবার মুসলমানরা চেনেও নাই কি মুহাম্মদ কে আবু বকর। হযরত আবু বকর হাতটা বাড়াইছে, হাতটা বাড়াইয়া কুবার মুসলমানদের সঙ্গে মুসাফা করে। আবু বকর চিন্তা করলেন নবীজি এখন এই মুহূর্তে আবার নবীজি একটু ক্লান্ত শ্লান্ত শরীর, নবী একটু রেস্ট করুক, নবীজির হাত বাড়ায় দিলে কেমন কষ্ট হয়। আবু বকর নিজে ওই তাদের মুসলমানদের সঙ্গে সারা রাত ভর মুসাফা করলো। যখন এই সুবহে সাদেক হয়ে গেছে, সুবহে সাদেকের সময় একজন আয়েশা কইতেছে মান আনতা, মুহাম্মদকে তোমাদের মাঝে কও তো, কেউ চেনে না কে মুহাম্মদ কে আবু বকর। একজন আয়েশা জিজ্ঞাসা করে তোমাদের মাঝে মুহাম্মদ কে আর আবু বকর কে? মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো কেমনে সম্ভব হইল বাহ্যিক সিরাত সুরতে আমার নবীজির সঙ্গে হযরত আবু বকরের চেহারার মিল আছে না নাই? সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে কে মুহাম্মদ কে আবু বকর চেনা যায় না, ঠিক কিনা কোন? এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সবাইকে আমার পোশাকটা পরায় দাও তাহলে জাদু খেলবো, তাই নাকি? বলে হ্যাঁ। এবার লক্ষাধিক জাদুঘরদেরকে মুসা নবীর পোশাকটা পরায় দেওয়া হলো, সবার পোশাক এক হইয়া গেল। আমার আল্লাহ আরশের আজিম থেকে দেখতে আছে, ঠিক কিনা কোন? আর জোরে কোন ঠিক কিনা? এই যে স্যাটেলাইট দেখতেছে মহিলা মায়েরা, আমার আল্লাহর কাছে স্যাটেলাইট আছে না নাই? আমার আল্লাহ আসমান থেকে তাকায় দেখতেছে, খেলা দেখতেছে। হায় কি হবে, কি হবে, কি হবে? এবার সমস্ত জাদুঘররা যখন পোশাকটা পরে ফেললো, পরার পর এবার আমার আল্লাহ মুসা নবীর ওই ময়দানের মধ্যে বিজয় কইরা দিলেন। বিজয় করার সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘররা কলেমা পইরা মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার। সমস্ত জাদুঘররা মুসলমান হইয়া গেল। ফেরাউন কয় এটা কি হইল বুঝলাম না, সবাই তো মুসলমান হইল। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া কয় মালিক এটা কেমনে বুঝলাম না, পাঠাইলেন ফেরাউনের কাছে, কিন্তু জাদুঘররা হেদায়েত পাইল কেমনে বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও আমার পয়গম্বর, তোমার রঙে যখন ওই জাদুঘররা রঙিন হইয়া গেছে, তোমার পোশাকটা যখন জাদুঘররা পরছে, আমি আল্লাহ রহমতের মধ্যে ঢেউ মারছে রে, জোশ মারছে। আমি আল্লাহ তোমার রঙে রঙিন হওয়ার কারণে সমস্ত জাদুঘর রে হেদায়েত দিয়ে দিছি। মুসলমান একটু চিন্তা করা দরকার, তাহলে নবীর রঙে রঙিন হইলে আপনার আমার জিন্দিগির গুনাহ মাফ আছে না? ওলামায়ে কান্দের সঙ্গে মিল্লা গেলে মাপ আছে না নাই কোন? আর জোরে কোন আছে না নাই?
মুসলমান, আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তোমাদের রোগের ঔষধ আমি কোরআন পাঠাইলাম। এ বান্দা বান্দি, শারীরিক রোগের জন্য যেমন কুড়িগ্রামে দৌড়াও, রংপুরে দৌড়াও, চিকিৎসা হয় না, ঢাকায় যাও, ঢাকায় চিকিৎসা হয় না, মাদ্রাস ইন্ডিয়া দৌড়াও, ইন্ডিয়াও চিকিৎসা হয় না, সিঙ্গাপুরে যাও। তোমার শারীরিক রোগের চিকিৎসার জন্য দেশে বিদেশে দৌড়াও। কেন দৌড়াও? বলে কিডনি নষ্ট হয়েছে। কেন দৌড়াও? বলে ফুসফুসে ক্যান্সার ধরছে। কেন দৌড়াও? বলে ডায়াবেটিস ধরছে। কেন দৌড়াও? বলে শরীরের মধ্যে রোগ ধরছে। শরীরের রোগ ভালো করার জন্য দেশ বিদেশে দৌড়াও। কিন্তু তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান দান করছেন, দুধ দান করছেন। এই দুধের বাম পাশে দুধ, এর 4 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে মুমিন ভাই। এই গোস্তের টুকরাটা আমার পয়গম্বর বলে, এই গোস্তের টুকরা যখন নাপাক হয়ে যায় তখন ওই লোকটার সব নাপাক হইয়া যায়। এই গোস্তের টুকরাটা যখন নাপাক হয় তখন ওই লোকটার কোরআন পড়তে ভালো লাগে না, ওই লোকটার নামাজ পড়তে ভালো লাগে না, ওই লোকটা রোজা রাখতে ভালো লাগে না, ওই লোকটা হালাল খাইতে ভালো লাগে না, ওই লোকটা নামাজ রোজা রাখতে ভালো লাগে না, ওই লোকটা খারাপ মন্দ শয়তানের পক্ষে কাজ করতে মজা লাগে। কিন্তু গোস্তের টুকরাটা যখন পবিত্র হইয়া যায়, আমার আল্লাহ বলেন, ওই গোস্তের টুকরাটা পবিত্র হয়ে গেলে ওই লোকটা পুরাই পবিত্র হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ এই গোস্তের টুকরাটা পবিত্র করার জন্য সকাল সন্ধ্যায় জিকিরের আমল দেয় কি দেয় না? দেখবেন কেমনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই গোস্তের টুকরার মধ্যে ধাক্কা মারে। কেন ধাক্কা মারে? বলে গোস্তের টুকরার মধ্যে ধাক্কা মারলে এর মধ্যে যত জং ধরে আমার আল্লাহ ওই বান্দার জংগুলো দূর করিয়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ কে কয়? কন্যা কে কয়? আল্লাহ আল্লাহ তো আল্লাহ ওয়ালারাই বলে, ঠিক কিনা কন? তোমার আমার আল্লাহ কয়ে ডাক দেওয়া। হিন্দুরাও আল্লাহ কয় না, খ্রিস্টানরাও আল্লাহ কয় না, বৌদ্ধরাও আল্লাহ কয় না, অন্য অন্য জাতি যারা আছে কেউ আমার আল্লাহরে আল্লাহ কয় না। কিন্তু মুসলমান আমার আল্লাহরে আল্লাহ কয়, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ, আরো জোরে করে আল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন আল্লাহ। আমাদের আল্লাহর মতো দয়া মায়া জমিনে কারো আছে কোন? আরো জোরে কোন আছে? এ মুসলমান, সময় কম। আপনাদের কাছে যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার আল্লাহ বলে গোস্তের টুকরাটা পবিত্র করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। কেন দিলাম? গোস্তের টুকরাটা পবিত্র করার জন্য। এই গোস্তের টুকরা কেমনে পবিত্র করবা? বলে কোরআনুল কারীম তেলাওয়াত করো, সকালেও করো, দুপুরেও করো, রাত্রেও করো। কোরআনের মধ্যে যা আল্লাহ রাখছে ওই অনুযায়ী জিন্দেগি পার করো। হুজুর কি হবে? বলে কোরআন অনুযায়ী যদি জিন্দেগি পার করতে পারেন, এই কোরআনুল কারীম আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। সুবহানাল্লাহ। কিসে যাওয়ার দলিল হবে? আরো জোরে কোন, কিসে যাওয়ার দলিল হবে? কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা রাসূলা, এমন একটি বাণী, এই কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে আমার আল্লাহ তারে মাফ করে দিবেন। কোরআন এমন একটা কিতাবের নাম, এই কোরআনুল কারীমের দিকে কেউ যদি তাকায় থাকে, আমার নবী বলে শুকনা গাছের পাতাগুলো যেমন মাটিতে ঝইরা পড়ে, কোরআনের দিকে তাকায় থাকলে ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমার নবী বলে, উম্মত, এই জমিনের মধ্যে যদি তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমার আল্লাহ নিজে কান লাগা শুনে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার মধ্যে যখন কোন গায়িকা দুনিয়ার মধ্যে গান গায়, ওই গানটা যখন শ্রোতারা এত মধুর শ্রবণ, এত মধুর কণ্ঠে, অর্থাৎ এত মন লাগায় শোনে,
আমার নবী বলেন ওই শ্রোতা যত মনোযোগ সহকারে ওই গায়িকার গান শোনে এর থেকে 1 গুণ 2 গুণ 3 গুণ বেশি আমার আল্লাহ বান্দা বান্দির কোরআন তেলাওয়াত শুনে করনা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায় তার সওয়াব আছে না নাই? এই কোরআন যদি কেউ পড়ে সওয়াব আছে না নাই? এই কোরআনুল কারীম যদি কেউ দেখে শোনে এবং পড়ে সওয়াব আছে না নাই? ও মুসলমান, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ পাঠাইছে, কোন ফেরেশতা কোরআনুল কারীম নিজে পড়তে পারে না, নিজে কোরআন পড়তে পারে না, কোরআন শুধু শোনে। একজন ফেরেশতা আছে, নাম হলো জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিনই শুধু কোরআন পড়তে পারে, এছাড়া আর কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না। এই জন্য আমার নবী বলে, ও উম্মত, তোমরা কোরআন পড়তেও পারো, শুনতেও পারো, এই কোরআনুল কারীম তোমরা দেখতেও পারো, কিন্তু ফেরেশতারা এই কোরআনুল কারীম পড়তে পারে না। কাজেই তোমরা ফেরেশতাদের থেকে বড় দামি হইয়া গেলা। এখন যদি কোরআন তোমরা পড়তে পারো, হুজুর পড়লে কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করে, আমার নবী বলে, উম্মত, যদি কেউ একটা হরফ পড়ে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা নেকি দেয়। কয়টা নেকি? একটা নেকি দিয়ে দেন। আমার নবী বলে, একটা নেকি আমার আল্লাহ 10 দিয়ে গুণ দিয়া 10টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। করনা সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফুন হরফুন, আলিফ একটি আলাদা হরফ, লামুন হরফুন, লাম একটি পৃথক হরফ, মিমুন হরফুন, মিম একটি জুদা হরফ। কেউ যদি একবার পড়ে আলিফ লাম মিম, আমার পয়গম্বর বলে, আমার আল্লাহ তার আমলনামায় একটা নয়, দুইটা নয়, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি দিয়ে দেন। কয়টা নেকি দেন? 30টা নেকি দেন। 30টা নেকি কম না বেশি? আরো জোরে কন। কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ স্বর স্বর আর রস্বই দীর্ঘই এ বি সি ডি সারা জীবন যদি পইরা হাফেজ হন, আপনার আমলনামায় কয়টা নেকি? আরো জোরে কন। মুসলমান, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ স্বর স্বর আর রস্বই দীর্ঘই পড়লে সওয়াব নাই, এ বি সি ডি পড়লে সওয়াব নাই। অথচ আমার পয়গম্বর বলে, সন্তান যখন ক্বালা ইয়াকুলু কথা বলা শেখে, ওই সন্তানকে তোমরা কি শিখাও? হাদিস শিখাও, দরুদ শিখাও, আল্লাহর নাম শিখাও, নবীর নাম শিখাও, দরুদ শিখাও, দরুদ শিখাও, কালেমা শিখাও। কারণ হলো ওই সন্তান ছোটবেলায় যখন তুমি কিছু শিখাইবা, পাথরের মধ্যে যেমন খোদাই করে নাম লেখলে এটা বসে না, ওই সন্তানের ছোটবেলায় যা শিখাবেন ওইটা শিখাইলে ওই সন্তান মৃত্যু পর্যন্ত ভোলে না। কিন্তু আফসোস হইল, সন্তান যখন আব্বা কয়, আম্মা কয়, ওই দাদা কয়, দাদি কয়, তখন আমরা শিখাই এ বি সি ডি, ঠিক কিনা কন? শরত অজগর সরে হাতে আম, এটা শিখাই, ঠিক কিনা কন? এইটা শিকার কারণে সন্তানটা দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া যায়, কিন্তু মৃত্যুর সময় আপনারা আমার ওই সন্তানের কোনো ফায়দা হয়? স্পষ্ট কথা, স্পষ্ট কথা। দুনিয়ায় যতই পানি বেশি হোক না কেন দুধের থেকে, তামাম দুনিয়ার পানি দিয়ে 1 ফোঁটা ঘি বানানো অসম্ভব, ঠিক কিনা কোন? যদি আপনি ঘি বানাইতে চান তাহলে আপনার দুধেই লাগবে, দুধ ছাড়া ঘি হবে সম্ভব? কেউ যদি কয়, হুজুর এই জাগতিক শিক্ষা তো বেশি, যেখানে সেখানে জাগতিক শিক্ষার প্রতিষ্ঠান, দুনিয়ার আখেরাতের শিক্ষার প্রতিষ্ঠান তো খুব কম, তাহলে কোনটা করব? জাগতিক শিক্ষার তো দাম বেশি। তাহলে আমি বলবো, শোনেন, এই যে জাগতিক শিক্ষা, এটা পানির মতো, আপনি যতই শেখেন না কেন, এই শিক্ষা কোনো সময় মা বাবাকে সম্মান করা শিখায় না। কতক্ষণ ঠিক কিনা? কারণ এক বাবার কয় সন্তান? 5 সন্তান। 5 সন্তানের মধ্যে 4 সন্তানই হলো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সব 1.5 লাখ টাকা করে মাসে কামাই করে। আর একজন হলো হাফেজে কোরআন, কোনো মতো হেফজ শেষ করে মদ যিনি চাকরি করে মাত্র 6000 টাকা বেতন পায়। দেখবেন ওই 5 সন্তানের মধ্যে 4 সন্তানের ঘরে মা বাবার ভাত হয় না, যেটা মদ যিনি করে ওর উপর দায়িত্ব মা বাবার। কতক্ষণ ঠিক কি? আর আস্তে কোন ঠিক কিনা?
তাহলে বোঝা গেল কোরআনই একমাত্র আপনাকে আমাকে মানুষ হওয়া শিখায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা নাজিল করেছে সূরাতুল বাকারা। কি কন্যা কি নাম? সূরাতুল বাকারা। বাকারা কেন? বাকারা শব্দের অর্থ কি? গাভী। তাহলে আল্লাহ কোরআনুল কারীমে প্রথম সূরা করলেন গাভীর নাম দিয়ে শুরু করলেন। তার মানে শেষ সূরা কি নাম? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। কোরআনুল কারীম আল্লাহ গরুর নামে শুরু করলেন, এরপরে শেষ করলেন মানুষের নামে। কি বুঝলেন? তোমরা কোরআনুল কারীমে গরু হয়ে ঢুকলেও তোমরা কোরআন থেকে মানুষ হয়ে বাইর হবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন থেকে কি হয়ে বাইর হবা? মানুষে বাইর হবা। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কথা বলেন ঠিক কি? তাহলে এই কোরআনুল কারীম আপনার আমার শেখা দরকার আছে না নাই? আপনার আমার সন্তানকে শেখানো দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবরের সময় তোমার হইবে রে এহসান, জান কবরের সময় তোমার হইবে রে এহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে এহসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকিবে ঈমান। জান কবরের সময় তোমার হইবে রে এহসান, জান কবরের সময় তোমার হইবে রে এহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবরের সময় তোমার হইবে রে এহসান। ঠিক কিনা কন? মুসলমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর 1450 বছর আগে জানা গেছে, উম্মত রে, এই জমিনের মধ্যে যদি কেউ কোরআন পড়ে, কোরআন রে হিফজ করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে এবং তার উপরে আমল করে, সে তো জান্নাতে যাবে, যাবে কোনো সন্দেহ নাই। সে আরো 10 জন ব্যক্তিরে লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে ঢুইকা যাবে। তাহলে আপনার আমার সন্তানরে হাফেজ আলেম বানা দরকার আছে না নাই কোন? হুজুর হাফেজ বানাবো কিভাবে? আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে শ্রেষ্ঠ সেই সন্তান যে নিজে কোরআন পড়ে এবং অন্যরে কোরআন পড়ায়। ঠিক কিনা কোন? আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দেখো, আবু হুরায়রা রে, কোরআন পড়াও, কোরআন পড়াও। এই অবস্থায় যদি তোমার মওত হয়, দুনিয়ার সমস্ত মানুষ যেমন কাবা ঘর তওয়াফ করার জন্য যায়, ও আবু হুরায়রা তুমি মইরা দেখো, তোমার কবর জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিবে। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই কোন? ও মুসলমান, কোরআন পড়লে কত লাভ। এই কোরআনুল কারীমের সঙ্গে যারা লাগছে তাদের দাম বাড়ছে। ঠিক কিনা কোন? এই কোরআনুল কারীমের সঙ্গে যাদের স্পর্শ হয়েছে তাদের আল্লাহ দাম বাড়াইছে। হুজুর দলিল দেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়া কয় শাহরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই রমজানের দাম আমি আল্লাহ বাড়াইছি। কত দাম আমি আল্লাহ বাড়াইছি। আমার আল্লাহ বলে এই রমজান মাসের এত দাম। কত দাম? বলে রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে 700 টাকা দানের সওয়াব। কয় টাকা দানের সওয়াব? 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব। রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে 700 টাকা দানের সওয়াব হয়। রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আমার আল্লাহ তার আমলনামায় ফরজের সমান সওয়াব দিয়ে দেন।
রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আমার আল্লাহ তার আমলনামায় কয়টা দেন? কেউ একটা আওয়াজ দিয়ে কোন 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দেন। আমার আল্লাহ রমজান মাসে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে শয়তানের পায়ের মধ্যে রশি লাগায় রাখে, জান্নাতের দরওয়াজাগুলো সব খুইলা দেয়। কেন জানোনি? এই রমজান মাসে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। 12 মাসের মাঝে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের এত দাম আমার আল্লাহ বাড়াইছে। মুসলমান মাসের দাম বাইরেছে। শুধু তাই না, যেই রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে ওই রাতটারও দাম আল্লাহ বাড়াইছে। দলিল কি হুজুর? আমার আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে এই রাতটা এমন রাত যেই রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম ছিল। এখন সুবহানাল্লাহ। কত রাত উত্তম বলে একটা আওয়াজ দিয়া কোন কত রাত? আর জোরে কোন কত? আমার পয়গম্বর বলে উম্মত আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদর, কদরের রাত, খয়রুন মানে উত্তম, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস। আমার নবী বলেন ও উম্মত এই রাতটা এমন একটা রাত যেই রাতটা 1000 মাসের থেকে উত্তম। এই জন্য বাংলার জমিনের মুসলমান দেখবেন পুরো বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু রমজান মাস আসলে 27শে রমজানের রাত্রে সারা রাত জায়গা 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 আল্লাহ পাকের ঘরে মসজিদের মধ্যে ইবাদত করে। ঠিক কিনা কয়? কারণ বাঙালি বড় চালাক, এরা জানে ওই রাতটা এত দাম, ওই রাতটা যদি কপালে লাগা যায় 1000 মাসের সওয়াব। ঠিক কিনা কোন? এই জন্য মুসলমানের সন্তান এই জমিনের মধ্যে রাতটা আমার আল্লাহ দাম বাড়াইছে। শুধু কি তাই না, আরো আছে। কি আছে? বলে যেই নবীর মাধ্যমে, যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার, সমস্ত পয়গাম্বারের থেকে দামি পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর এত দাম কেন? বলে সমস্ত পয়গাম্বরের উপর আল্লাহর কোরআন নাজিল হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বাড়ছে না কমছে? কম দাম বাইরা গেছে। ও পয়গম্বর কেন দাম বাড়ছে? বলে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য দাম বাড়ছে। আমার কথা হলো ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হইল, ফেরেশতার দাম বাড়ছে। কোন ফেরেশতা? বলে জিবরাইল আমিন। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাইছেন। সমস্ত ফেরেশতাদের থেকে জিবরাইল আমিনের দাম বেশি। কেন বেশি? বলে এই জন্য জিবরাইল আমিনের উপর আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করছে। সামান্য আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠ, ওই কাঠের কোনো দাম নাই। ওই কাঠটা যখন কোরআনের সঙ্গে লাগছে ওই কাঠের নাম হইছে রিহাল। ঠিক কিনা কোন? ওই কাঠের দাম বাড়ছে না কমছে? দাম বাইরে গেছে। কেন বাড়ছে? বলে এই জন্য কোরআনের সঙ্গে লাগছে। আমার কথা হলো কোরআন মক্কা মদিনায় নাজিল হলো, মক্কা মদিনার দাম বাড়ছে। এ মুসলমান পয়গম্বরের উপর নাজিল হলো, পয়গম্বরের দামটা বেড়ে গেছে। এ মুসলমান পয়গম্বরের সঙ্গে লাগছে, রাত্রে লাগলো, মাসে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সবার দাম বাড়ায় দিল। এখন একটু আওয়াজ দিয়ে কর, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সঙ্গে হয় আপনার আমার সম্মান বাড়বে না কমবে? আরো জোরে কোন বাড়বে না কমবে? যদি বলেন বাড়বে তাহলে এই কয় আল্লাহ পাকের কোরআনের সঙ্গে থাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি হবে হুজুর? কোরআনুল কারীম আপনার আমার বন্ধু হবে। কি যে উপায় হবে গেরা আমার কবরে, মৌলা যদি মাফ না করে মোদের, মৌলায় যদি মাফ না করে মোদের, কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে মোদের, মৌলায় যদি মাফ না করে মোদের, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল
ছোট্ট রে একটা মাটির ঘর, থাকতে হবে ওই কবরে জীবন ভর, থাকতে হবে ওই কবরে জীবন ভর। ঠিক কিনা কোন? আরো আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান, যদি তোমার আমার কবরের মধ্যে আমার নবী বলে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, এই কোরআনুল কারীম তোমার জন্য কবরের দলিল হবে জান্নাতে যাওয়ার। এই জন্য মুসলমান এই জায়গার মধ্যে এই মাদ্রাসা হইলো, উদাহরণ দিলে বুঝবেন। সদরঘাট, ঢাকা সদরঘাট আছে, সদরঘাট থেকে বড় বড় লঞ্চ যায় বরিশালে, ঠিক কিনা কোন? একতলা, দুইতলা, পাঁচতলা পর্যন্ত লঞ্চ আছে। ওই লঞ্চের মধ্যে ভিআইপি কেবিন আছে। কেউ টিকিট করে 1000 টাকা দিয়ে ভিআইপি কেবিনে, আবার কেউ 500 টাকা দিয়ে আধা ভিআইপি, আবার কেউ 200 টাকা দিয়ে লঞ্চের মধ্যে লোড খেয়ে যায়, ঠিক কিনা কোন? বুঝে থাকলে একটা আওয়াজ দেন। ওই লঞ্চটা যখন সদরঘাট থেকে ছাড়বে একটু আওয়াজ দিয়ে বলেন তো, 3 শ্রেণীর লোকই বরিশাল পৌঁছবে না, কেউ থাকবে? সবাই তো যাবে। যেই লোকটা যেই লোকটা লটকে আছে সেও যাবে। মুসলমান, এই মাদ্রাসাগুলো হইল এক একটা এলাকার জন্য জাহাজের মতো। এই মাদ্রাসার সঙ্গে ছেলে দিবেন, মেয়ে দিবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, নিজে টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, সময় দিবেন, সুপরামর্শ দিবেন। যে যেমনি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবে ওই অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে মাদ্রাসারে যখন জান্নাতে আমার আল্লাহ দিবে, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত যারা আমার আল্লাহ সবাইকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য এই ময়দান থেকে আমি দেখতে যাই মাদ্রাসা নবীর ঘর, দারুস সুন্নাহ আদর্শ নুরানী হাফিজে মাদ্রাসা পাগড়ি প্রদান আজকে করা হবে। এই ছাত্রগুলো হাফেজে কোরআন হইল, আপনাদের সহযোগিতায় ছাত্রগুলো হাফেজ হইল, কোরআনুল কারীম 30 পারা কোরআন মুখস্থ করলো। আপনারা খুশি হইছেন না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? যদি বলেন শুধু খুশি হয়েছি, হ্যাঁ মুসলমান, আমি বলবো শোনেন, হারকিন জ্বালানোর জন্য তেলের দরকার আছে না নাই? ন্যাম্পো জ্বালানোর জন্য তেলের দরকার আছে না নাই? যদি হারকিন জ্বালানোর জন্য তেলের দরকার হয়, ন্যাম্পো জ্বালানোর জন্য তেলের দরকার হয়, এই সমস্ত মাদ্রাসা এতিমখানাগুলো চালানোর জন্য আপনার আমার সহযোগিতা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি বলেন আছে, সর্বপ্রথম এই ময়দান থেকে মাত্র 2টা লোক নিব। সর্বপ্রথম মাত্র 10,000 টাকা কে দিতে পারবেন? আমার আল্লাহর সাক্ষ্য রাইখা হুজুর আমি 10,000 টাকা দিব মা বাবার নামে, আমার সংসার চলে না, তবুও দান করব। হুজুর আমার জন্য দোয়া রাখেন, আমি দোয়া করব, আল্লাহ আপনার মনের নেক মাকসাদগুলো পূর্ণ করবে। 10,000 টাকা দেওয়ার মতো আমি জানি এখানে অধিকাংশ লোক দিতে পারবে না, চাইলেও দিতে পারবে না। কিন্তু এখানে অনেক লোক আছে 10,000 20,000 টাকা কোনো টাকাই না, এমনও দিলওয়ালা আছে আল্লাহর প্রেমে পইরা, নবীজির প্রেমে পইরা 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে না নাই? কোন আরো দরকার আছে না নাই? সর্বপ্রথম কোন মায়ের সন্তান আছেন আল্লাহু আকবার কইয়া 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? কোন মায়ের সন্তান আছেন আমি দোয়া করব তার জন্য, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবেন? একটা লোক খালি হাত উঠান তো ইনশাআল্লাহ, হুজুর আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। একজন, সর্বপ্রথম একজন। কেউ আছে এই ময়দানে? 10,000 টাকা দেওয়ার মতো এখন দিবেন না, পরে দিবেন, সমস্যা নেই, লেখান পরে দিবেন ইনশাআল্লাহ। এই ময়দানে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? আচ্ছা, স্টেজে কেউ আছে? স্টেজে কেউ আছে? নাই, নাই, একজনও নাই। আচ্ছা বুঝছি এখন। আচ্ছা 10,000 টাকা নাই, 5,000 টাকা দেওয়া একজন লোক ইনশাআল্লাহ হিম্মত করা যায় কিনা? হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। এখন না, পরে দিবেন, হাতে নাম লেখান ইনশাআল্লাহ, পরে দিয়ে দিবেন যোগাযোগ করে। একজন ইনশাআল্লাহ। কি পকেটে হাত দিতেছেন না? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। 5 না 10? আপনি অনেক বড় মানুষ, উনি অনেক বড় মাফের মানুষ, আল্লাহ বড় করুক। আর বলেন আমিন। ওনার গাড়িতে চড়ে আমি আসলাম ইনশাআল্লাহ। কত আছে গাড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় না করলে কি আরো বাড়বে? এই যে আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, উনি আরো 5,000 টাকা দিতে রাজি আছে ইনশাআল্লাহ।
শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে না কমবে? আমি নিয়ত করে ফেলাম তো ইনশাল্লাহ, কেউ নেই আপনার মতো। তাওয়াক্কাল তো আল্লাহ। 5,000 টাকা নিয়ত করেন, আপনি নবীর মাদ্রাসায় দিবেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। নিয়ত করেন ইনশাল্লাহ, পরে দিন। আপনারা খুশি না বেজার? উনি আর 5,000 টাকা দিলে আপনারা খুশি না বেজার? আর সবাই মহব্বত করে আপনাকে না? আপনারা সবাই চেনেন না ওনারা? চেনেন না? ওনার পরিচয় আছে না নাই? আল্লাহ দুনিয়ার অনেক বড় পরিচয় দিচ্ছেন, আখিরাতের পরিচয় আছে ইনশাআল্লাহ। আর 5,000 টাকা নিয়ত করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! কি যেন নামটা ওনার ভাই? এখানে আছে, নাম আছে? দেখছেন কারবারটা? আপনারা সভাপতি সাহেব কই? নাম কোথায়? এই যে দেখছেন। নারায়ে তাকবীর! জনাব হাজী মাওলানা মোশাররফ হোসেন 10,000 টাকা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার লাইনে অনেক পরিচয় দেওয়ার মতো, তার অনেক পরিচয় দেওয়ার মতো জায়গা আছে আল্লাহ। আয় মালিক, আল্লাহ ইন্তেকালের পরে আপনি তার কবরখানা জান্নাতের বাগান বানায় দিন। আয় আল্লাহ, তার মা বাবা যদি না থাকে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা যদি জমিনে থাকে, আয় আল্লাহ মা বাবার হায়াত বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ, তার হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, বলেন আমিন। আয় আল্লাহ, রাস্তাঘাটে চলার পথে আপনি আপনার বান্দারে কুদরতি নজরে আপনি হেফাজত করেন, বলেন আমিন। 10,000 টাকা নিয়ত করছে ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি দিলওয়ালা মনওয়ালা মানুষ, ও মালিক আপনি তার অনেকের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আসেন, আল্লাহ পাকের কোরআনুল কারীম কত পারা? কয় পারা? 30 পারা। আমি বিভিন্ন কায়দায় আপনাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করব, কারণ আপনারা 1,000, 2,000, 500 দিয়েও যদি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকেন, আল্লাহর কসম করে বলি, নিয়তটা যদি ভালো হয়, আপনার এই দানের উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এখন আসেন, আমি আপনাদেরকে একটু তাশকিল করি। আল্লাহ পাকের কালাম 30 পারা। এই 30 পারার মধ্যে সর্বপ্রথম কোন মায়ের সন্তান আছেন, 2,000 টাকা দিয়ে 1 নাম্বার পারাটি নেবেন। আলিফ লাম মিম যেখানে শুরু হয়েছে 1 নাম্বার পারাটা 2,000 টাকা দিয়ে কে নেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবেন। আমি 1,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের একটি কালাম নিলাম ইনশাআল্লাহ। 2,000 টাকা দিয়ে কে আছেন ইনশাআল্লাহ? সর্বপ্রথম বিসমিল্লাহ করার মতো কোন মায়ের সন্তান আছেন এই জায়গার মধ্যে? খালি কি মোশাররফ সাহেব একাই আছেন? আপনারাও আছেন। আপনারা যদি শরীক না থাকেন সমস্যা। 2,000 টাকা দিয়ে সর্বপ্রথম কোন মায়ের সন্তান আছেন? হাত দুটো আল্লাহ দেখান তো ইনশাআল্লাহ। হুজুর আমি গরিব মানুষ, দোয়া করেন, আমি 2,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে আছেন এই ময়দানে 2,000 টাকা দেওয়ার মতো? একজন চাই ইনশাআল্লাহ। একজন একটু হিম্মত করে এখন আমি 2,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে আছেন? সর্বপ্রথম কোন মায়ের সন্তান আছেন? ইনশাআল্লাহ আমি 2,000 টাকা দিব, হুজুর আমার জন্য দোয়া রাখেন। কে আছেন এই ময়দানে? এই ময়দানে কে আছেন 2,000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, হুজুর টাকাওয়ালারাই টাকা দিবে, আমরা কি করব? আমরা দোয়া দিব। আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা কষ্ট হয়ে যায়, 1,000 টাকা দেওয়ার মতো সর্বপ্রথম কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নেন এই ময়দানে। কি নাম? সোহেল রানা। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ যৌবনে বরকত দান করেন, বলেন আমিন। সর্বপ্রথম 1 পারা নিয়েছে। 2 নম্বরে কোন মায়ের সন্তান আছেন ইনশাআল্লাহ? একটি 1,000 টাকা দিয়ে কোরআনুল কারীমের 1 পারা নেবেন। মাশাআল্লাহ। কি নাম বাবা? কি নাম? সুবহান আলী ওসমান। আল্লাহু আকবার। আল্লাহ আপনার সাহাবীর নামে নাম, ও মালিক আপনি কবুল করেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করেন। আয় আল্লাহ হযরত ওসমানের সঙ্গে আপনি হাসর করেন, বলেন আমিন। 3 নম্বরে কোন মায়ের সন্তান আছে 1,000 টাকা দিবেন? হুজুর আমি মাদ্রাসাকে 1,000 টাকা দিব ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া রাখেন। কে আছেন 3 নম্বরে? কে আছেন এই ময়দানের মধ্যে? হুজুর 3 নম্বর আমি 1,000 টাকা দিব ইনশাআল্লাহ। টাকা পয়সা আল্লাহ পাকের দান, আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন, আল্লাহ পাক দিয়ে পরীক্ষা করেন। এই ময়দানে 3 নম্বরে কোন মায়ের সন্তান আছেন? 1,000 টাকা দিবেন মাত্র। 1,000 টাকা দিয়ে আল্লাহর নবীর ঘরের জন্য সহযোগিতা করবেন। কেউ নাই ময়দানে? 3 নম্বরে কোন মায়ের সন্তান আছে? হাত দুটো একটু দেখান ইনশাআল্লাহ। 3 নম্বরে হুজুর আমি আমার ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 1,000 টাকা দেব ইনশাআল্লাহ। কি নাম? মশিয়ার রহমান। আল্লাহ মশিয়ার রহমান। হ্যাঁ, জামালউদ্দিনকে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ জানে মানে বরকত দান করেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ
মনের নেক মাকসাদ গুলো আপনি পূর্ণ করেন, বলেন আমিন। 4 নম্বরে কে আছেন 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ একটি পারা কোরআন নেবেন? 4 নম্বরে কোন মায়ের সন্তান আছেন একটু তাড়াতাড়ি হাত উঠান। 4 নম্বরে কে আছেন হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ? এই ময়দানের মধ্যে কোন মায়ের সন্তান আছেন 4 নাম্বার মাত্র, একটি 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস মশিয়ার রহমান ভাই 1000 টাকা। আল্লাহ 4 নম্বরে মশিয়ার রহমান ভাই, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। 5 নম্বরে কে আছে 1000 টাকা দিবেন? আতাউর রহমান নগদ, মাশাআল্লাহ 1000 টাকা। 5 জন হয়ে গেছে, আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। 6 নম্বরে কে আছে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ মাদ্রাসাকে? আমার বিশ্বাস এই ময়দানে কেউ মাহরুম হবেন না। একটি 1000 টাকা করে দিলে কোনো লস নাই আপনাদেরকে, দিলেই লাভ, দিলেই লাভ। 6 নম্বরে কে আছেন 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ? 6 নম্বরে কোন মায়ের সন্তান আছেন তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ তার জন্য। 6 নম্বরে কে আছে? মাশাআল্লাহ এরা দুইজন। 6 নম্বর 7 নম্বর কি নাম? বাদল হোসেন মিয়া না? আল্লাহ কবুল করুক। আপনার নাম? হাফিজুল ইসলাম, আল্লাহ আপনি কবুল করেন। 7 নাম্বার হয়ে গেছে। 8 নম্বরে কোন মায়ের সন্তান আছেন একটি 1000 টাকা দিবেন নবীর ঘরের জন্য? আমি ফসল যেন ভালো হয়, কি নাম ভাইজান? মোহাম্মদ গোলাম রব্বানী 8 নম্বরে। আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে যত নেকি হবে, আল্লাহ যতগুলো অক্ষর আছে কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তার বাবার বংশে মায়ের বংশে যারা কবরে গেছে আপনি বলছেন ভাই, এখান থেকে আমি বলতে পারবো না হাফিজুল কে। ওখানে যান, ময়দানে যান, ময়দানে যান, ওখানে যান, আপনারা খাতা নিয়ে যান, নামগুলো লেখেন, যান। এখানে স্টেজে থাকলে হবে না, ময়দানে যান। 10 নম্বরে কোন মায়ের সন্তান আছেন একটি 1000 টাকা দিবেন? হুজুর আমার মা নাই বাবা নাই, দোয়া করেন, আমি 1000 টাকা দিব, আমার জন্য ফসল ভালো হয়। 10 নম্বরে কে আছে একটু হাত দেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ঠান্ডাটা বেশি ভাই, ঠান্ডা বেশি। কি নাম? 10 নম্বরে কে কে হাত উঠাইলো 10 নম্বরে? হ্যাঁ 10 নম্বর। 11 নম্বরে কে আছে একটি 1000 টাকা দিয়ে মাদ্রাসাকে? মাশাআল্লাহ দেখছেন, আল্লাহ যুবকের বনে বরকত দান করেন। 11 নম্বর কি নাম? হারুনুর রহমান, আল্লাহ হারুনুর রশিদ কবুল করেন। 11 নম্বর। 12 নম্বরে কে আছে একটু হাত উঠান তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আরেকজন হাত। 12 নম্বরে কোন ভাই আছেন? 12 নম্বরে হুজুর এই মাদ্রাসাকে আমি মহব্বত করি, নবীর মাদ্রাসা, আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যেন মাফ করে দেন। 12 নম্বরে একটি 1000 টাকা দিয়ে সহযোগিতা করবেন। কি নাম? একটু হাত উঠান তাড়াতাড়ি। 12 নম্বরে 1000 টাকা দিবেন। 12 নম্বরে কোন মায়ের সন্তান আছে একটু বলেন, আমি ইনশাআল্লাহ একটু মেহেরবানি করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12 নম্বরে কে আছেন একটু তাড়াতাড়ি করেন। এই যে দিক থেকে 12 নম্বর, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত। 2000, আল্লাহু আকবার। কি নাম ভাই জানেন? হ্যাঁ নুরুজ্জামান। 12, 13, 14 নম্বর, আল্লাহ নুরুজ্জামান ভাইকে আপনি মাফ করে দেন। 14 নম্বরে কে আছেন একটি 1000 টাকা দিয়ে আল্লাহ পাকের একটি পারা কোরআন নেবেন? 14 নম্বরে কে আছেন একটু তাড়াতাড়ি হাত উঠান ইনশাআল্লাহ। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, নবীর মাদ্রাসাকে মহব্বত করেন, একটু তাড়াতাড়ি মেহেরবানি করে। 14 নম্বরে কে আছেন? হুজুর আমি 1000 টাকা দিব নবীর মাদ্রাসায়, আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার জন্য ব্যবসায় বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন আমার মা বাবার হায়াত বাড়ায় দেন। একটি 1000 টাকা দিয়ে 14 নম্বর ভাড়াটিকে নেবেন। 14 নম্বরে তাড়াতাড়ি কে একটু হাত উঠান তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 14 নম্বরে 14 নম্বর ভাড়াটা নেবেন কে ইনশাআল্লাহ? নগদ। মাশাআল্লাহ আসেন আসেন স্টেজে আসেন। 14 নম্বরে কে আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মা বাবার জন্য কে আছেন একটু মেহেরবানি করে 14 নম্বর। 14 নম্বরে কে আছে ইনশাআল্লাহ? হুজুর আমি আমার মায়ের জন্য 1000 টাকা দিলাম ইনশাআল্লাহ, এই মাদ্রাসা নবীর ঘর। 14 নম্বরে কেউ নাই? কি নাম? নুরুল ইসলাম, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ যুবকের যৌবনে বরকত দান করেন। 15 নম্বর কে আছে ইনশাআল্লাহ? ওই পিছন দিক থেকে কেউ নেই, স্টেজের দিকে আসেন। 15 নম্বর 15 নম্বর। 16 নম্বরে কে আছে একটা হাত উঠান তো ইনশাআল্লাহ, আমি দোয়া করব আপনাদের জন্য। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা কামাই করছে, কিন্তু সব ফেলাতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে কোন হাল্লারাম নামাদিরা কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে,
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। ঠিক কি না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আয় মুসলমান, একটু দান সদকা করেন, আল্লাহর কাছে কিছু বলার থাকবে। ঠিক কিনা বলেন? আসেন 16 নম্বরে কে আছে? 1000 টাকা দিবেন মায়ের নামে বাবার নামে। হুজুর আমি 1000 টাকা দিব 16 নম্বরে। কে আছে? একটু তাড়াতাড়ি হাত উঠেন ভাইজান। আমি জানি আপনারা সবাই দেনেওয়ালা এখানে। 1000 টাকা দিলে কেউ মরবে না। 1000 টাকা 16 নম্বরে কে দিবেন ইনশাল্লাহ? দেখি তো হাত উঠে আমার আল্লাহর দেখান। 16 নম্বরে 1000 টাকা দিবেন আল্লাহর নবীর ঘরের মাদ্রাসার জন্য। 1000 টাকা দিবেন 16 নম্বরে। 16 নম্বর পারাটি নিবেন। 1000 কষ্ট হয়ে যাচ্ছে। 500 টাকা দিয়ে কে নিতে পারবেন ইনশাল্লাহ? 16 নম্বর একজন। 17 নম্বর কে দিবেন 500 দিয়া? 16। হ্যাঁ ভাইজান, আপনাকে নজর রাখতে হবে। আপনি ওদিকে হাত উঠেছে, ওদিকে দেখেন। 17 নম্বর আসেন। 17 নম্বর কি নাম ভাইজান? রেজাউল কলমদার। 17 নম্বর। 18 নম্বরে কোন মায়ের সন্তান? একটু হাত উঠান। 18 নম্বর 500 টাকা দিবেন নবীর মাদ্রাসায়। 18 নম্বরে কে আছে 500 টাকা দেওয়ার মতো? হুজুর আমি দিব 500 টাকা। কে আছেন? একটু হাত উঠে আমার আল্লাহর দেখান তো ইনশাল্লাহ। 18 নম্বর পারাটি কে নিবেন? মাত্র 500 টাকা ইনশাল্লাহ। আপনাদের সুবর্ণ সুযোগ চলে আসছে 500 টাকা দিয়ে। কে আছেন এই ময়দানে 18 নম্বরে? একটু তাড়াতাড়ি হাত উঠান ভাইজান, তাড়াতাড়ি ইনশাল্লাহ। কি নাম বাবাজি? হ্যাঁ, আফজল হোসেন। 18 নম্বর। 19 নম্বর পারাটি কে নিবেন? একটু মেহেরবানি করেন তো ইনশাল্লাহ। 19 নম্বর পারা 500 টাকা দিয়ে নিবেন। কে আছেন এই ময়দানে? আচ্ছা আল্লাহ কবুল করুন। 19 নম্বরে কে আছেন? 500 টাকা দিবেন নবীর মাদ্রাসার জন্য। ভাই কে আছেন 19 নম্বরে? 19 নম্বর। আল্লাহ আপনি কবুল করেন। এই ময়দানের দিকে তাকান। কি নাম? জুবাইর। এই আমার নামে নাম তোমার দেয়া যাবে। মাশাআল্লাহ। আল্লাহ জুবাইরকে আল্লাহ পাক হায়াতে বরকত দান করুন। বলেন আমিন। আল্লাহ বড় হইলে হক্কানি রব্বানি আলেম বানান। বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মার সন্তুষ্টি কর্মে, আল্লাহ আব্বা আম্মার, আল্লাহ সমাজের মধ্যে আল্লাহ পিতা মাতার হক আদায় করেওয়ালা সন্তান যেন হয়। বলেন আমিন। 20 নম্বরে কে আছেন? 500 টাকা দিবেন 20 নম্বরে। কি নাম ভাইজান? খালিদ সাইফুল্লাহ। 20 নম্বরে 500 টাকা। আল্লাহ আপনি খালিদ সাইফুল্লাহ ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। 21 নম্বরে টাকাটা নিয়ে নেন ভাই, জান একটু সামনে যান না। 21 নম্বরে কে আছেন? 500 টাকা দিবেন নবীর মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে হাত উঠেছে। কি নাম? এ ভাই আপনারা একটু মাঠে যান না রে ভাই, স্টেজে কেন? না না, একজন থাকলে হবে না তো, আপনারা একটু হাত চালু করেন। আপনারা তো দেখি 2-4 জন নামে যান না। যারা টাকা দেয় টাকাটা নিয়ে স্টেজে আসেন। একটু ভলেন্টিয়ার কেউ নাই? আস্তাগফিরুল্লাহ, বলে কি কথা? হ্যাঁ, 22 নম্বরে কে আছে? একটু মেহেরবানি করে হাত উঠান তো ইনশাআল্লাহ। হুজুর 22 নম্বরে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখেন। 22 নম্বর পারাটি 500 টাকা দিয়ে নিবেন। কে আছেন? একটু মেহেরবানি করে। 22 নম্বরে কে আছে? একটু হাত উঠান। আব্দুর রহিম 500 টাকা। আব্দুর রশিদ 500 টাকা নেন। 22 নম্বর হয়ে গেছে। 23 নম্বরে কে আছে? একটু হাত উঠান ইনশাআল্লাহ। 23 নম্বর। ওই যে আরেকজন, দেখছেন, ভলেন্টিয়ার ভাইরা যান না কেন? মাদ্রাসার ছাত্র নাই? মদাম সাহেব কই? আজিব তো, আশ্চর্য কথা। মাদ্রাসার ছাত্র কোথায়? হুজুর কোথায়? মদাম সাহেব কোথায়? হ্যাঁ, এখানে থাকলে হবে না তো। একটু ময়দানে যান। মানুষগুলো হাত উঠে কেমন করতেছে, আপনারা জান না? এই ঠান্ডার সময় উঠলে কষ্ট হবে না? কত কষ্ট করে জায়গাটা আরাম দিছে। হ্যাঁ, গরম করে ফেলছে। গরম জায়গা থেকে উঠতে মন চায়? যে যেখানে আছে ওই জায়গায় থাকতে দেন। একটু যান কষ্ট করে আপনারা। 23 নম্বর। 24 নম্বরে কে আছে? 500 টাকা দিবেন। 24 নম্বর। 24 নম্বরে কে কোন মায়ের সন্তান আছেন? মাশাআল্লাহ। 24 নম্বর। 25 নম্বরে কে আছে? একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। 25 নম্বরে হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য, সংসারের উন্নতির জন্য আমি ইনশাআল্লাহ 500 টাকা দিব। 25 নম্বরে। 25 নম্বরে কোন মায়ের সন্তান আছে? একটু হাত উঠান।
তাড়াতাড়ি 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 25 নম্বরে কে আছে একটু হাত উঠে দেখান, আমার নামটা বলেন স্টেজে, কি নাম? হ্যাঁ, জাহাঙ্গীর আলম 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর আলম ভাইকে মাফ করে দেন 25 নম্বরে। আর ইব্রাহিম ভাই না, মাশাআল্লাহ, ইব্রাহিম ভাইকে আপনি মাফ করে দেন, আল্লাহ আব্বা আম্মার হায়াত বাড়ায় দেন। 26 নম্বর হয়ে গেছে। 27 নম্বরে কে আছে 500 টাকা দিবেন? 27 নম্বরে কোন মায়ের সন্তান আছেন? হাত উঠান, একটু হাত উঠান, নামটা বলেন ইনশাআল্লাহ। 27 নম্বরে কে আছে? কি নাম? 27 নম্বরে কে আছে? আচ্ছা আচ্ছা, 27 নম্বরে ইনশাআল্লাহ 500 টাকা দিবেন। হুজুর আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ নবীর মাদ্রাসায়। 27 নম্বর একটু হাত দুটা দেখানো যায় কিনা ইনশাআল্লাহ? হাত দুটা দেখানো যায় কিনা 27 নম্বরে? স্টেজের আচ্ছা পিছনে মা বোনরা আছে, মহিলা প্যান্ডেলে মায়েরা আপনারা দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ প্রধান মেহমান আমাদের চলে আসছে। ইনশাআল্লাহ আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিনুল ইসলাম। আল্লাহ 26 নম্বর হয়ে গেল। 27 নম্বর আল্লাহ 28 নম্বর পড়াটি কে নেবেন? 28 নম্বর 500 টাকা দিয়া। আমি জানি এখানে আপনারা সকলেই দিবেন, দেন। আর 3টা লোক হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছে? 2জন না? 2জন হইলে হয়ে যাবে। আর 2জন, শেষ 2জন কে আছেন একটু হাত উঠান তো ইনশাআল্লাহ। হুজুর আমি 500 টাকা দিব, 500 500 1000 দিব, বাস এটা শেষ। কে আছেন একটু? সর্বশেষ, সর্বশেষ কোন মায়ের সন্তান আছেন একটু হাত তোলেন। কে আছে একটু মেহরবানি করে ভাইজান, কে আছে? সর্বশেষ 2জন, 29 30, 500 500 1000 টাকা। একটু তাড়াতাড়ি কে আছেন? সর্বশেষ 2জন, সর্বশেষ 2জন দিবেন। কে আছেন? কি 2জন কি হবে না এতগুলো মানুষের মধ্যে? একটু মেহরবানি করে ভাই একজন হাত উঠান না ভাই, ইজ্জতটা রাখেন রে ভাই। আল্লাহ পাকের কোরআনুল কারীম আপনারা একটা পারা বিক্রি করা হচ্ছে আপনাদের কাছে। আপনার যেই টাকা দিয়ে কোরআন কেনা হয়তো ওই টাকাটা আপনারা বিক্রি করতেছেন। তো আপনারা 2জন সর্বশেষ কে আছেন 500 500 1000 টাকা দিবেন। ফার্স্ট সর্বশেষ 2জন 500 500 1000 টাকা ইনশাআল্লাহ। দেখি তো কে আছে? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, লুৎফুর রহমান। আল্লাহ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ কোরআনুল কারীমের 30 পারা নিয়ে নিছে। ও মালিক আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসেন ভাইজান, 500 টাকা দেওয়ার মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে যারা। 200 টাকা করে 30টা লোক, 200 টাকা সর্বপ্রথম। হুজুর আমি 200 টাকা দিব, মাশাআল্লাহ একজন। 2 নম্বরে কে আছে? 200 টাকা ইউনুস আলী, মাশাআল্লাহ, নগদ 500, আল্লাহ কবুল করুক, দিয়ে দেন। 200 করে ইনশাআল্লাহ। 200 করে কে দিবেন একটু নামটা লেখেন, নগদ না থাকলে এই যে আরেক ভাই দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। আর কে আছে মেহেরবানি করে ইনশাআল্লাহ? আপনাদের 100 লোক 200 করে টাকা দেন, কত হয়? 5000 টাকা হয়ে যায় ভাইজান। আল্লাহর নবীর ঘর, আল্লাহর কত হয়? 500 কত হয়? 100 লোক 200 করে হলে কত হয়? আল্লাহু আকবার, এতগুলো টাকা হয়ে যায়। আপনার কি 100 লোক নাই এখানে? 200 করে দিবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। একটু মেহেরবানি করে 200 করে কে কে দিবেন ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ভাই একটু হাত পাতান তো যান, একটু হাতে 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 200 টাকা করে নেন। 200 টাকা 100 টাকা, 200 টাকা 100 টাকা, একটু মেহেরবানি করে, মেহেরবানি করে ইনশাআল্লাহ। 100 টাকা 200 টাকা, সর্বনিম্ন 50 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন। এই যে ভাইজান গেছে ইনশাআল্লাহ, ভাইজানের হাতে দিয়ে দেন। 100 টাকা 200 টাকা যে যতটুকু পারেন ইনশাআল্লাহ মেহেরবানি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু হাত দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্মানিত হাজিরিন, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, টানা প্রোগ্রাম করার কারণে আসলে শারীরিকভাবে একটু থমকে গেছি। আল্লাহ পাক যেন আমাকে শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এখানে শিয়ালকান্দা না, মোসাম্মদ রাবিয়া বেগম, হ্যাঁ শিয়ালকান্দা আসেন, অনুবাদ করবো ইনশাআল্লাহ। আগামী 9 তারিখে 9 ডিসেম্বর ডেট নিচ্ছে আমার কাছ থেকে ডেট নিয়ে তারপর প্রধান বক্তার দাওয়াত দিচ্ছে। যাই হোক আল্লাহ কবুল করুক। ওখানে আসবেন, লম্বা সময় কথা বলবো ইনশাআল্লাহ, ওয়াজও হবে, সবে হবে, আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। শিয়ালকান্দা থেকে এক মা রাবিয়া বেগম 1000 টাকা দিচ্ছে মাদ্রাসায় নবীর ঘরে। আল্লাহ মাকে আপনি কবুল করেন, বলেন আমিন। আর 200 টাকা 100 টাকা, ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালান, কেউ মাহরুম হয় না। 50 টাকা 100 টাকা